হুগলির আরামবাগে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কর্মী সভায় প্রশাসনের অনুমতি না দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে। সিপিএমের দাবি, তৃণমূল সরকার বিরোধীদের মুখ বন্ধ করতে চাইছে। বুদ্ধদেব ভট্টাচার্যকে ভয় পাচ্ছে তারা। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পাল্টা খোঁচা দিয়ে মদন মিত্রর কটাক্ষ, অনেক ঘুরেছেন, এখন চুপ করে বসে থাকুন। অনেকদিন তো হয়েছে মিটিং, এখন কিছুদিন ঘরে বসে একটু সেমিনারিস্টের কাজ করুন, বইটই পড়ুন, কারণ এখন আমাদের কাজ চলছে তো সব জায়গায়। এর মাঝখানে আবার নতুন করে নেবে, সেহেতু পঞ্চায়েত ইলেকশনের আগে নামবেন, আবার এখন কিছুদিন ঘরে বসুন। মদনবাবুর কথার উত্তর দেওয়াটা খুব সমীচীন না। ও কি বলে তা তো নিজে বোঝেন বলে মনে হয় না। সভা হবে, তাও প্রকাশ্য নয়, ঘরের মধ্যে কর্মীদের সভা, সেই সভাকে আটকানো, এটা গণতন্ত্রের সম্পর্কে বিন্দুমাত্র কোনো মর্যাদাবোধ না থাকলে যা হয় সেটার প্রতিফলন ঘটছে। এদিকে বাম আমলে পরিবর্তনপন্থী বিদ্বজন অর্পিতা ঘোষকে পশু খামার নাটক মঞ্চস্থ করার অনুমতি প্রশাসন না দেওয়ায় সমালোচনার ঝড় উঠেছিল। এই আমলে তেমন ঘটনাই যদি ঘটে তাহলে কিসের পরিবর্তন হলো, প্রশ্ন তুলেছেন নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেন। অর্পিতার পশু খামার নাটকের বন্ধের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল এবং অ্যাকচুয়ালি এই ঘটনাগুলোর প্রতিবাদেই তো আমরা সেদিনকে রাস্তায় ছিলাম। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন অবনতি হবে যদি বুদ্ধদেব বাবু একটা হলের ভেতরে একটা কর্মী সভা করেন, তাতে করে কি আইন শৃঙ্খলার অবনতি ঘটবে আরামবাগে, আমি তো বুঝতে পারছি না সেইটা। এবং সেই আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে কিন্তু প্রশাসন রয়েছেন। আগের আমলে তৃণমূলের এই অধিকার ছিল না। এই আমলে যদি সেরকম ঘটনা ঘটে তাহলে আর কিসের পরিবর্তন? সভা বিতর্কে শিল্পী সমীর রাইচের দাবি, কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, বিধিনিষেধ থাকা উচিত নয় বলেই মনে করেন নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী। স্থানীয় যে পরিস্থিতি সেটা অগ্নিগর্ভ কিনা, কোনো কিছু সম্ভাবনা আছে কিনা, এইসব ভেবেচিন্তে প্রশাসন ব্যবস্থা নিতে পারেন বিশেষ ক্ষেত্রে, কিন্তু সাধারণভাবে এই এরকম সভা করাতে কোনো রকম নিষেধ থাকা উচিত নয়, আপত্তি থাকা উচিত নয়। আমার মনে হয় এখানে একটু ভুল বোঝাবুঝি একটা জায়গা তৈরি হচ্ছে। আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কোনো সভা করতে দেওয়া হচ্ছে না, এটা বোধহয় মানে সার্বিকভাবে সত্য নয়। তার কারণটা হলো, আমরা কিন্তু কিছুদিন আগেই দেখলাম দক্ষিণ 24 পরগনায় উনি সভা করলেন, কিন্তু আমি মনে করি সভা করার অধিকার সবার আছে। হ্যাঁ, সুতরাং সভা করতে দেওয়াই উচিত আমি মনে করি। প্রশাসন অনুমতি না দিলেও 9 সেপ্টেম্বর কর্মী সভার সিদ্ধান্তে অনড় সিপিএম, ফলে সম্মুখ সমরে দুপক্ষ। দীপক ঘোষ ও মোহন দাসের রিপোর্ট, এবিপি আনন্দ।